প্রিয়জনেসু নামে মালদার এক সাহিত্য সংগঠনের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব 2024 শুরু হলো শনিবার, চলবে রবিবার পর্যন্ত। এদিন মালদা টাউন হলে এই সাহিত্য উৎসব শুরু হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, আন্তর্জাতিক সাহিত্য উৎসবের মূল উদ্যোক্তা পার্থসারথী ঝা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের সাহিত্য উৎসবে দেশ বিদেশের সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। তারা সাহিত্য বিষয়ে আলাপ আলোচনায় অংশ নেন এবং লেখনীর মাধ্যমে সমাজের সমস্ত ধরনের অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। প্রিয়জনেসুর উদ্যোগে বাংলার সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। এটা খুব ভালো জিনিস। এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে, তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে, অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে। কারণ সাহিত্য সৃষ্টি করে, সাহিত্যিক লেখক কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে। ফলে সেই নিরিখে বলতে পারেন একক প্রচেষ্টায় অল বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এবং মালদা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মালদায় বসল 5 দিনব্যাপী টেবিল টেনিসের আসর। শনিবার মালদা ক্লাবের সহযোগিতায় শুরু হলো মালদা ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024, যা চলবে 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত। মালদা ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শুধু মালদা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে 11, 13, 15, 17 এবং 19 বছর বয়সী পুরুষ মহিলা বিভাগে প্রায় 1000 প্রতিযোগী অংশগ্রহণ করেন। শনিবার প্রথম দিনের খেলার উদ্বোধনী পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নূর আহমেদ, টেবিল টেনিস জাতীয় দলের প্লেয়ার ঋত্বিকা সাহা সহ অন্যান্যরা। এটা অল বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা ক্লাবের সহযোগিতায় এটা র্যাঙ্ক টু অল বেঙ্গল টেবিল টুর্নামেন্ট। এতে পুরো পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1000 থেকে 1200 পার্টিসিপেট আছে। এতে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 মেন্স ওপেন্স। এই টুর্নামেন্ট আজকে থেকে 25 তারিখ অবধি হবে। প্রত্যেক দিন একটা সেকশনের খেলা হবে, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। প্রতিযোগিতাতে বিজিত হবে তারা বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করবেন আগামী দিনে স্টেট টুর্নামেন্টে, ন্যাশনাল টুর্নামেন্টে। অন্যদিকে পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের উদ্যোগে শনিবার হয়ে গেল এক জমজমাট ফুটবল প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শাহপুর হাই স্কুল মাঠে। এতে মোট 16টি দল অংশগ্রহণ করে। খেলার উদ্বোধনী পর্বে হাজির ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের কনভেনার কমল ঘোষ সহ অন্যান্যরা। আপনারা একটু সাইডে দাঁড়াবেন যাতে খেলা পরিচালনা করতে আমাদের সুবিধা হয়। ভলান্টিয়ারদের কাছে অনুরোধ করছি। আজকে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট শাহপুরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামীকাল আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং এলাকার দুস্থদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান কর্মসূচি রয়েছে এবং একটি মেডিকেল ফ্রি চেক আপ এর আয়োজন করা হয়েছে। আজকে সেটার শুভ সূচনা হলো। গত 8 বছর ধরে মালদা শহরের বুকে 2 ভাই মিলে গড়ছেন দুর্গা প্রতিমা। ইতিমধ্যেই তারা মৃৎশিল্পী হিসাবে নিজেদের একটা পরিচিতি গড়ে তুলেছেন, কেননা তাদের হাতে গড়া প্রতিমা গত কয়েক বছর নজর কেড়েছে দর্শনার্থীদের। এই 2 ভাই শিল্পী হলেন সত্যজিৎ রায় ও সুকল্প রায়। তারা মালদা শহরের হায়দারপুর এলাকায় নিজেদের মৃৎ শিল্পালয়ে এবছর গড়ছেন মোট 8খানা দেবী প্রতিমা। এর মধ্যে 3টি প্রতিমায় রয়েছে থিম ভাবনা, তাই এই মুহূর্তে তাদের ব্যস্ততা রয়েছে চরমে। কাজ করছেন জোর কদমে।
এবছর তাদের হাতে গড়া প্রতিমা শোভা পাবে মালদা শহরের হায়দারপুর অগ্রণী ক্লাব, বিএস রোড ক্লাব, তিতাস ক্লাবের মতো একাধিক পুজো মণ্ডপে। শিল্পী সত্যজিৎ রায়ের আশা, গত কয়েক বছরের মতো এবারও তাদের শিল্প সৃষ্টি নজর কাড়বে দর্শনার্থীদের। হাতে কয়েকটা দিন যাকে যেন সব ক্লাবকে কাজগুলো ভাবে দিতে পারি। এই বছর 8টা ক্লাবের দুর্গ করছি। একটা আছে সেরাওয়ালি স্টাইলের আছে রাজস্থানে, তিরুপতি বালাজি স্টাইলের আছে, আধুনিক আছে, অরিয়েন্টাল আছে। এবছর সেরাওয়ালি যেটা রাজস্থানের স্টাইলের, পুরোটাই দেখে মনে হবে সোনার গয়না দিয়ে আছে। প্রত্যেকটাই মানে একটু একদম আলাদা রকম আছে, কারোর সাথে কোনো ঠাকুর মিল নেই, প্রত্যেকটাই নতুন নতুন। আমার ভাই আছে সাথে, 2 ভাই মিলে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আশা তো করছি যে প্রত্যেকটা তার মধ্যেও 4-5টা কাজ খুবই দর্শকের মনে এইভাবে নতুন ছোঁয়া থাকে। সমস্যা তো প্রত্যেক বছর কিছু না কিছু থাকছে। এবছর যেমন মাটির সমস্যা তো আছেই, তাছাড়াও বাসের এত সমস্যা, মানে এতটাই দাম বাসের হয়ে গেছে, খুব অসুবিধায় পড়তে হচ্ছে। অন্যদিকে বাপ ঠাকুরদার কাছে হাতে খড়ি নিয়ে গত কয়েক বছর ধরে দুর্গা প্রতিমা করছেন মালদার ইংরেজ বাজারের সুকান্তপল্লী রেল ব্রিজ এলাকার মৃৎশিল্পী মনোজ চক্রবর্তী। এবছর তিনি ও তার বাবা জগবন্ধু চক্রবর্তী দুজনে মিলে গড়ছেন মোট 13খানা দুর্গা প্রতিমা। সমস্ত প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছাপ। শিল্পী মনোজ চক্রবর্তীর হাতে গড়া দেবী প্রতিমা এবছর শোভা পাবে মালদা শহর সহ শহর লাগোয়া বিভিন্ন গ্রামীণ এলাকায়। তাই এই মুহূর্তে তার কাজের ব্যস্ততা রয়েছে চরমে। এবছর 13টা প্রতিমা চলছে আমার। গতবার তুলনায় এবার একটু বাজেট একটু ভালোই আছে, বাজারও ভালো, প্রতিমাও বেশি করতে পারছি। এইভাবেই কাজ চলছে। দাদু তৈরি করতো, আমার দাদু এখনও করছে, আমার বাবা করছে, বাবার সঙ্গে আমি ওই কাজ বাবা দাদুর কাজ চালিয়ে যাচ্ছি বাবার সঙ্গে করে। তো এখন মূল আমার বাবাই রয়েছে, বাবা, তারপর ঠাকুরদা রয়েছে, তারপর বাবার পরে আমি এগোচ্ছি আস্তে আস্তে বাবার হাত ধরেই, বাবা দাদুর হাত ধরেই। অন্যদিকে বুলবুলচণ্ডী পালপাড়ায় দীর্ঘ বহু বছর ধরে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী গণেশ চন্দ্র পাল এবং তার ছেলে সুবল পাল। বাবা ছেলে মিলে এবছরে গড়ছেন মোট 14খানা দেবী প্রতিমা। প্রতিমায় ফুটিয়ে তুলছেন বিভিন্ন আঙ্গিকের শিল্পশৈলী। মৃৎশিল্পী সুবল পাল জানালেন, এবছর তাদের হাতে গড়া দেবী প্রতিমা শুধু মালদাতেই নয়, বাইরের জেলাতেও যাচ্ছে। প্রতিমার দাম রয়েছে 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। বাবা আমি সবাই মিলে কাজ করি একসাথে। এবারে আমাদের 14খানা প্রতিমা আছে, জেলার মধ্যেও আছে কিছুটা, জেলার বাইরে আছে, ব্লকের বাইরে আছে। আমাদের এখানে সব রকম মূল্যেরই ঠাকুর আছে, 20,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত ঠাকুর আছে। আমরা সবার চিন্তা করেই ঠাকুর বানাই, দেবী ভাব করি, কিছু থিমের কাজ করি, সব রকম টাইপেরই করি। যে হারে জিনিসপত্রের দাম, তারপরে কাজের জন্য লেবার টেবার পাওয়া যায় না, তবুও করে আসছি বাবা আমি সবাই মিলে। আমাদের একটা ফ্যামিলিগত ব্যবসা প্রায় দীর্ঘ বহু বছরের। আমার ঠাকুরদা করতো, তারপর আমার বাবা করছে, আমরাও করছি বাবার সাথে।